প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। লন্ডন ব্যাংক ওপেনে গোল্ড পেয়ারে আমরা ট্রেড করব। ট্রেড দুটো আসলে রেকর্ড করা হয়ে গেছে, এই কারণে আমি ট্রেড দুটো শেয়ার করতেছি। এখানে ফার্স্ট ট্রেডের লসটা কীভাবে সেকেন্ড ট্রেডে আমরা কভার করলাম, মূলত আমাদের স্ট্র্যাটেজি থেকে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের লস রিকভারি। কারণ লস তো হবেই, বাট আপনি প্রফিটেবল ট্রেডগুলো দিয়ে কীভাবে লসগুলোকে রিকভার করবেন এবং ওভারঅল প্রফিটে থাকবেন, এটা যদি আপনি না শেখেন তাহলে কিন্তু আপনি বুঝলেন না যে আসলে এখানে কিভাবে অ্যাকাউন্টের গ্রোথটা করতে হয়। তা আমরা ট্রেড ধরার জন্যে লন্ডনে ব্যাংক ওপেন ছাড়া আমরা ট্রেড করি না, আপনারা যারা জানেন। দুটা বাজছে, তা আমরা মুভমেন্ট দেখতেছি যে একটু বিয়ারিশ মুভমেন্ট আছে মার্কেটে এবং নিচের দিকে পড়ার পরে দেখেন যে আবার একটু উঠার টেন্ডেন্সি। ইউনিকর্ন স্ট্র্যাটেজি, অনেকে আমাকে বলেন যে ভাই ইউনিকর্ন স্ট্র্যাটেজিতে কীভাবে ট্রেড করতে হয়। আপনি দেখেন এখানে ইউনিকর্ন একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতেছে, প্যাটার্ন নিচের দিকে পড়ছে এবং আবার নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি। তা আমরা একটু আর্লি ট্রেডটা প্লেস করা হয়ে গেছে, ওটা ব্রেকটা হতে দিলে বেস্ট হয়। তা দেখুন ব্রেকটা করছে এবার এবং বেশ খানিকটা পক্ষে আসছে। এটা আমরা ফার্স্ট ট্রেডের কথা বলতেছি। এটা ট্রেডটা আপনারা দেখবেন যে ওভারঅল কিছুটা পজিটিভ যে ট্রেডটা কীভাবে স্টপ লস হিট করে, বাট আমরা পুরোপুরি না যাওয়া পর্যন্ত আমরা প্রফিটটা ক্লোজ করি না, বিকজ আমরা যেগুলোতে প্রফিট নিব সেগুলো ম্যাক্সিমাইজ করব। এই কারণে এখানে এক গুণের মতো আমাদের পক্ষে গেছিলো, বাট আমরা কিন্তু ক্লোজ করি নাই এবং তাতে করে ফাইনালি স্টপ লস হিট হতে পারে, যেটা আমাদের অর্ডারগুলোর প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে স্টপ লসগুলো যখন হিট করবে তখন আমাদের টেক প্রফিট যেন 2 গুণ থাকে এবং স্টপ লস যেন 1 গুণ হয়। তো এখানে মূলত এই সেল অর্ডারটা কেন প্লেস করা হয়েছিল, এখানে একটা ইউনিকর্ন আসছে, প্লাস মার্কেটে যখন শুরু হয় তখন একদিকে যখন যাওয়ার ফোর্স ডেভেলপ করে, বিশেষ করে লন্ডনের সময়, তখন কিন্তু ওইমুখী যাওয়ার একটা প্রবণতা থাকে, পসিবিলিটি। যে পসিবিলিটিটা খুব দ্রুত আসে এবং খুব দ্রুতই আপনাকে অ্যাক্টিভলি ধরা শিখতে হবে। এখানে দেখুন আবার উল্টা দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি ডেভেলপ করছে। তো ট্রেডটা দেখুন এখানে বেশ খানিকটা এক ধাপেই কিন্তু উপরে উঠে গেছে, বাট যখন এরকম হয় তখন আমি ট্রেড নিই না, আমি তখন ওয়েট করি যে প্রাইসটা কিছুটা ব্রিথ করুক বা থামুক এবং উল্টা দিকে যাক, বা এখানে যেহেতু গ্রিন আছে এখানে রেডিশ ভাবটা আসুক, অর্থাৎ বিয়ারিশ যে টোনটা, ওটার জন্য আমি একটু ওয়েট করি। এখানে দেখুন কিছুটা বিয়ারিশ টোন আসছে। ফোমো থেকে আসলে দূরে থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ফোমো ছিল আগে, আমরা যদি ওই উঠতিছে ট্রেড নিতাম ওটা কিন্তু ফোমো হয়ে যেত। তা আমাদের ফোমোটাকে এইভাবে আমরা মেনটেন করব যে ফোমোতে অর্ডার নিব না, আমরা ওয়েট করব যে পজ নেওয়ার পর আবার পাঞ্চ করে কিনা, এবং সেই পাঞ্চের ক্ষেত্রে আমরা হেইকেনেসি যে ক্যান্ডেলটা ওইটা যেন নিচের দিকে কোনো উইক না থাকে। এখানে দেখুন একটু কিন্তু আবার উইক ডাউন করলো, ফলে আমরা অর্ডার প্লেস করি নাই, সম্ভাবনা তৈরি হয়েও হয় না আর কি। তা কনসলিডেশন ফেজে চলে আসছে প্রাইস অ্যাকশনটা আপনারা দেখতেছেন এখানে, যে আবার দেখুন যে বায়াররা ফোর্স আউট করতেছে, তার মানে একটা ইউনিকর্ন প্যাটার্ন। এখানে বাই অর্ডার প্লেস করা যাচ্ছে। আমরা স্টপ লসটা এই রিসেন্ট যে সুইংয়ের নিচে রাখবো। তো এখানে আমরা অর্ডার প্লেস করলাম এই কারণে, এটা দেখেন ইউনিকর্ন একটা প্যাটার্ন। ইউনিকর্ন প্যাটার্ন সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন। তো দেখুন প্রাইসটা পাঞ্চ করছে এবং কিছুটা কারেকশন ফেজে এসে আবার পাঞ্চ করছে এবং পাঞ্চটা বেশি স্ট্রং ছিল। এই পাঞ্চে আমরা অর্ডার প্লেস করছি, আমরা স্টপ লসের 2 গুণ প্রফিট সেট করে দেব এবং যতক্ষণ না 2 গুণ হিট করে বা আমাদের রিজনেবল এরিয়াতে আসে হিট করার, আমরা অর্ডারটা ক্লোজ করব না। পক্ষান্তরে আমরা চেষ্টা করতে পারি খুব একটা দূরে গেলে তখন আমরা স্টপ লসটাকে মিটিগেট করব বা একটু কমাবো।
কিন্তু স্টপ লস কমানোর ক্ষেত্রে মাথায় রাখবেন যে স্টপ লস কমাতে যে যেন স্টপ লসটা আপনার খুব বেশি ক্লোজে না আসে। এখানে দেখুন আমরা যদি এখন মডিফাই করতাম স্টপ লস খুব ক্লোজে চলে আসতো, আমরা হয়তো রেড লাইনের নিচে বা ব্ল্যাক লাইনের নিচে অলরেডি আছে, বাট এরপরেও যদি কমাতে চাইতাম আমরা কিন্তু দেখতেছি যে অনেক ক্লোজে নিতে হতো, তাহলে বাফারটা নষ্ট হয়। বাফারটা তো নিতে দিতে হবে, প্রাইসটা নিচে কিছুটা আসতেও পারে, সেক্ষেত্রে ইনিশিয়াল বাফারেই যদি ক্যান্সেল আউট করে আপনার অর্ডারটাকে তাহলে আপনার প্রফিট পটেনশিয়ালটা নষ্ট হচ্ছে। তা দেখেন প্রাইসটা কিছুটা কারেকশান আসছে, এখন নিচেও যেতে পারে উপরেও যেতে পারে। তা আমরা যেহেতু এখানে কিভাবে বুঝবো যে আমরা এটা উপরেই যাবে, এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে আপনাকে লন্ডন ওপেন আপনি ট্রেড করতেছে, এখানে ইনস্টিটিউশন যদি আসে, যেহেতু আসবেই এখন ইনস্টিটিউশনস, যেহেতু লন্ডন ওপেন, ফলে তারা ব্রিদিং বা এই যে পজ টাইমটা এটাকে কিছুটা নিয়ে, খুব বেশি নিবে না, এই পজটা কিছুটা নিবে, নিয়ে আবার ওই মুখে যাবে যদি ইনস্টিটিউশন আসে। তা ইনস্টিটিউশন মূলত ফোর্সটা বেশি হওয়ার কারণে এমনটা হয় যে ইনস্টিটিউশন যখন মার্কেটে আসে তখন ফোর্স থাকে অনেক বেশি মার্কেটে, যে ফোর্সটার কারণে একমুখী আপনার ইউনিকর্ন প্যাটার্নটা তৈরি হয়, যে প্যাটার্নটাতে আপনি ট্রেড করতে পারেন। তা এটা লন্ডন টাইমে করবেন বা নিউ ইয়র্ক লন্ডন ক্রসিংয়েও এটা করা যায়, আপনি নিউ ইয়র্ক লন্ডন ক্রসিংয়েও করতে পারেন। তা আমি লন্ডনে করি কারণ এই সময় নিউজের ইম্প্যাক্টটা অতটা থাকে না, ফলে অনলি ইনস্টিটিউশনাল একটা ফ্লো থাকে। দেখুন প্রাইসটা বেশ কনসলিডেট করতেছে, দেখুন যে কনসলিডেট ফেজ থেকে কিছুটা ওঠার চেষ্টা, এবং বুলরা চলে আসছে মার্কেটে এবং একটা বুলিশ রিদম এবং মার্কেটটা কন্টিনিউ করার টেন্ডেন্সি। আমরা আরেকটু ওয়েট করব, আমাদের একটু কাছাকাছি গেলে, যেহেতু আমরা বাদিকে কোনো টার্গেট সেট করার মতো কোনো এরিয়া নেই, কারণে 2 গুণের কাছাকাছি গেলেই আমরা ক্লোজ করব এটাকে। এর মূল কারণ হচ্ছে যে এখানে আমাদের বাদিকে দেখেন 1 আওয়ার বা 30 মিনিটস বা 4 আওয়ার এই টাইপের কোনো কিন্তু এরিয়া নেই যেখানে আমরা হান্ট করতে পারি বা যে পর্যন্ত আমরা ধরতে পারি, সেটা না থাকার কারণে আমরা এখানে উপরে ঠিক কত দূর এক্স্যাক্ট যাবে এই সম্পর্কে আইডিয়া করাটা তো এমনি ডিফিকাল্ট, বাট ওই পয়েন্টগুলো না থাকার কারণে 1 ঘন্টা বা 30 মিনিটের যে ডিস্টেন্স ওটা না থাকার কারণে আমরা কিন্তু এখানে অতটা রিলাই করতে পারতেছি না আমাদের 2 গুণকে। এই জন্য 2 গুণের অলমোস্ট কাছাকাছি এরকম একটা এরিয়াতে যদি চলে আসে সেক্ষেত্রে আমরা সেফলি এক্সিট করে নিলাম। তা আমরা এখন ক্যালকুলেট করব আমাদের আগের লসটা কীরকম ছিল এবং আমরা এই ট্রেডটাতে যে প্রফিট করলাম সেই প্রফিটটা কীরকম। তা দেখুন যে এখানে আমরা যে লসটা করছিলাম এই লসটাকে যদি আমরা আইডেন্টিফাই করি যে সাইজ ওয়াইজ, এবং আমরা রেড কালার করে দিই এটাকে বোঝার জন্য যে এটা লস ছিল, এটাকে এবার আমরা কপি করে প্রফিটেবল এরিয়াটাকে দেখি যে আইডেন্টিফাই করি যে কত গুণ প্রফিট নিছি। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম ট্রেডটা লস ছিল এবং পরবর্তীতে আমরা যখন আরেকটা ট্রেড ক্লোজ করছি প্রফিটেবল, সেটা দিয়ে আমাদেরকে এই লসটা তো রিকভার করতেই হবে এবং আমাদের স্টপ লসের থেকে 2 গুণ যেহেতু নিছি প্রফিটটা বেশ একটু বড়ই হওয়ার কথা। তা দেখুন এখানে প্রফিটটা এখানে 1 গুণ, তার মানে এই প্রফিটটুক দিয়ে আমরা লস রিকভার করছি এবং বাদবাকি এইগুলো আমাদের একেবারে নিরেট প্রফিট এই ট্রেডের। তো অলমোস্ট আমরা 3.5 গুণ 4 গুণের মতো প্রফিট কিন্তু এই ট্রেড থেকে পেয়েছি, যার 1 গুণ কিন্তু আগের ট্রেডের যে লসটা ওটাকে মিটিগেট করলো। তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন একটা ইনস্টিটিউশনাল ফোর্স ধরার চেষ্টা করতেছি সে সময় আমরা ওই মুখী একটা আচরণ আশা করতেছি যে একদিকেই যাবে এবং একদিকে যেয়ে আমাদেরকে বড় একটা প্রফিট দিবে। তা সেটা এই লন্ডন সেশনটাতে বা নিউ ইয়র্ক লন্ডন ক্রসিং টাইমটাতেই করাটা যুক্তিসঙ্গত, কারণ নিউ ইয়র্ক লন্ডন ক্রসিংয়ের সময় ইনস্টিটিউশনস আছে যারা এটা 2 গুণ নিয়ে যেতে আপনাকে হেল্প করবে। তা আমরা এগুলোকে যদি বোঝার স্বার্থে একটু কাছাকাছি আনি যে এই লসগুলোকে এবং লসটাকে এবং প্রফিটগুলোকে, তা আপনারা একটু গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম যে ট্রেডটা লস করছি এটা এর 1 গুণ দিয়ে এটা আমরা রিকভার করলাম এবং বাকিগুলো কিন্তু আমাদের এক্সট্রা প্রফিট হিসেবে আমাদের কাছে থেকে গেল, যেটা আমরা সব সময় করব যে আমরা লসটাকে
রিকভার করব এবং রানিং যে ট্রেডটাতে প্রফিট পেলাম আমরা, যে বড় প্রফিটটা, সেটা বেশ বড় করব, যাতে করে আমাদের ওভারঅল অ্যাকাউন্টের গ্রোথটাও লস নেওয়ার পরেও পজিটিভ থাকে। তা বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। আশা করি পরের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলোতে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।